গুড মর্নিং। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ছিল বৃহস্পতিবার, তো সকাল সকাল পুজো করে নিয়েছি। তো পুজো টুজো সেরে একটু পুজোকে পড়তে বসিয়েছিলাম। দেখো অবস্থা, পড়ার পরে তো নাই, টিফিন বক্স হাবি জাবি যা আছে দুনিয়ার জিনিসপত্র নিয়ে বসবে, ওগুলো দিয়ে খেলবে। তো যাই হোক, একটু সকাল সকাল এবারে কী রান্না করব, তো তার জন্য চলে গেছিলাম একটু ভোগ চাল দিয়ে খিচুড়ি করব। তো ফোড়ন তো দিয়ে দিলাম। তো এই খিচুড়িটা বাচ্চা কাচ্চারা না একটু মানে অত কাদা কাদা না, একটু ঝরঝরে টাইপের হলে খেতে পছন্দ করে। তো মুগ ডাল দিয়েই রান্না করেছি। তো মুগ ডাল আমি সবসময় যখনই আর কি খিচুড়িটা করি, খিচুড়িতে চালের পরিমাণটা কম থাকে, একটু ডালটাই বেশি দিই, তাহলে না মনে হয় খিচুড়িটা একটু বেশি ভালো লাগে। নর্মালি ভোগ চালটা এখানে না খুব সুন্দর একটা পাওয়া যায়, যেমন গোবিন্দ ভোগ বলো, সীতা ভোগ বলো, এগুলো তো থাকে, বাট যেটা অরিজিনাল ভোগ চাল কালো রঙের হয়, সেটা আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন ওখান থেকে নিয়ে আসি, কিংবা শ্বশুরকে মানে বাবাকে বলে দিই যে বাবা আমার একটু চাল লাগতো, তুমি একটু ব্যবস্থা করে দিও। তো বাবা কিনে টেনে দেওরকে দিয়ে পাঠিয়ে দেবে। তো একটুখানি আদা থেতো করে দিয়ে দিলাম, আর সমস্ত মশলা যা যা দেওয়ার দিয়ে দিয়েছি। আর এখানে চিনির বদলে তাল মিষ্টি নিয়েছি, জিরে গুঁড়ো, আর একটু লাল লঙ্কা নিয়েছি, কারণ এক্সট্রা লঙ্কার ব্যবহার করব না। আর নিয়ে নিলাম অল্প একটু রক সল্ট, মানে এটাই আমার ঘরে চলে সবসময়, রক সল্ট, তাল মিষ্টি, চিনি চলে না। আর যে সাদা লবণটা হয় সেটাও কিন্তু চলে না। তো এগুলো দিয়ে সুন্দর করে একটু ফ্রাই করব। জানি না কে এইভাবে করে, বাট আমি করি, তোমাদেরও বলতে পারি একবার করে খেয়ে দেখো, দুর্দান্ত টেস্টের হয়। আর কাদা কাদা খিচুড়ি একদম ছেলেরা পছন্দ করে না। কিছু বাদাম টাদামও দিয়ে দেবো, আর জল দিয়ে দিলাম ভাজার পরে। এবারে ফুটতে থাকে এটা। তো এদিকে আলু সেদ্ধ করে নিচ্ছি, কেন কি একটুখানি পনির করব। আর এই যে দেখো খিচুড়িটা কীরকম হয়েছে, ভালো হয়েছে, সেই টেস্ট হয়েছিল। তো খিচুড়ির পালা তো মিটে গেল। এবারে পনিরটা একটুখানি করে নেব। তো পনিরটা একটুখানি সামান্য একটু মানে রস রস রাখবো, মানে একটুখানি গ্রেভি রাখবো। কেন রাখবো বলে দিচ্ছি, যেহেতু খিচুড়িটা টেনে যাবে, একদম ঝরঝরে টাইপের হবে, তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই পনিরটা কিন্তু বেস্ট হয়। আর আজকে তা অন্য কিছু রান্না করছি না, এটাই থাকবে। তো তোমরা কে কোত্থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থেকো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকের বন্ধুদের বলবো অবশ্যই পাশে থেকে একটা ফলো করে দিও। আর এইভাবে আমি খিচুড়িটাও করে নিলাম, আর এইভাবে পনিরটাও করে নিলাম। এটা হচ্ছে এখানকার লোকাল যে লাল আলুটা হয় সেটাই, খুব সামান্য পরিমাণে কিছু আলু ভেঙে দিয়েছি, আর কিছুটা গোটাই রয়েছে। আর যেহেতু গ্রেভি করব, আর এটা একটু ঝাল ঝাল করব। কেন ঝাল ঝাল করবো, খিচুড়িটা যেহেতু একটু তাল মিষ্টি দিয়েছি, মিষ্টি মিষ্টি হবে। আর এটা এভাবে ঘেটে ঘেটে আমি করে নিলাম। আর দিয়েছি কিছুটা পরিমাণ কসুরি মেথি। এটা দিলে নিরামিষের রান্নাটা মনে হয় একটু ডিফারেন্ট টাইপ হয়, আমার মনে হয়। তো এইভাবে কষিয়ে নেবো এটাকে। আর অ্যাকচুয়ালি গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা খুব একটা ভালো হয় না। যেদিন আমার সময় থাকে, যেমন স্কুল টিউশন কিছু থাকে না, ছেলেদের নিয়ে দূরে কোনো বালাই নেই, তাহলে সেদিন কিন্তু আমি মশলাটা বেটেই করি, মানে সামান্য মশলার লাগে বেটেই করার চেষ্টা করি। তো আজকে আর সেরকম কোনো সময় নেই। আর চারদিকে যা বৃষ্টি হচ্ছে, মানে চারদিকে বলতে আমার বাড়ি এখানে, মানে বলো না, আর মনে হয় বর্ষাকাল চলে এসছে। সন্ধে হলে ব্যাঙের ডাক, আর মাঠগুলোতে, খেলার মাঠগুলোতে জল জমে একবারে শেষ হয়ে গেছে। তো ক্যামেরাটা উল্টো করে ফেলেছে। আমার যে কাজ করতে করতে কখন কী করে ফেলি বোঝাই যায় না। তো যাই হোক, তরকারিও হয়ে গেছে, এরকমই থাকবে। এটা তো ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। আর খিচুড়িটা যেহেতু একদম ড্রাই হয়ে গেছে, তো এটা দিয়ে ভালোই হবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, পাশে অবশ্যই থেকো।